আমি ডিরেক্ট উনারে বইলা আসি সামনাসামনি, উনি আমার দিকে তাকে করে, আমি বলেছি তুমি তো জিতবা না। পিওর বিএমপি করি। এখানে এসে কেমন লাগছে? মজা, কেন? ভালো লাগতেছে, সবাই দেখতেছি এত বছর পরে হলো ভোট হইতেছে। আমি তো নাসরুদ্দিন পাটোয়ারিকে বলে আসছি যে সে জিতবেই না। তো হ্যাঁ, আমি ডিরেক্ট উনারে বইলা আসি সামনাসামনি, উনি আমার দিকে তাকে করে, আমি বলেছি তুমি তো জিতবা না। তখন মানে ও আসেন আমার দিকে আর তাকাই নেই, ও সোজা হাঁটা দিছে। মানে নাসরুদ্দিন পাটোয়ারিকে সামনাসামনি বলছেন? জি সামনাসামনি বলছেন যে জিতবেন? হ্যাঁ হ্যাঁ, আমি ওনার সামনে বলে আসছি আপনি জিতবেন না। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আগে এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। এই এলাকায় সে জিতবেও না, আমি ভালো মতো জানি সে যে জিতবে না, এই এলাকায় জিতবে না ইনশাল্লাহ। আমি দোয়া করি আল্লাহর কাছে যাতে না জিত। উনি কেমন পাটোয়ারি আপনার চোখে? আছে মোটামুটি ঠিক আছে, যেহেতু আমি বিএমপি করি তো উনি আমার কাছে মোটামুটি ঠিক আছে। ঈদের মতো লাগতেছে আমার কাছে। আমার মনে হচ্ছে একদম ঈদ, এটা ঈদের আগের দিন, একদম মানে খুবই ভালো লাগতেছে। আর সবচেয়ে বড় কথা হলো 17 বছর পর আমরা একটা সুষ্ঠু ভোট দিতে পারতেছি, যেখানে হচ্ছে মানে খুবই শান্তি লাগতেছে আমার কাছে। এটা আমার না মানে কাকে ভোট দিচ্ছে এটার চেয়ে বেশি বড় কথা হলো যে আমরা ভোটটা দিতে পারতেছি। আগে তো কোনো অপশনই ছিল না, অপশন ওরাই রেডি করতো, আমাদের খালি দিয়ে ওইটাই। ওনাকে দেখলাম, এখন আমি ওনাকে নিয়ে খারাপ কিছুই বলবো না, অবশ্যই ওনার মধ্যে পটেনশিয়াল আছে যার কারণে সে দাঁড়াতে পারলো। কিন্তু দ্য থিং ইজ যে শুধু আমার কাছে যেটা মনে হচ্ছে শুধু পটেনশিয়াল থাকলেই হবে না, এক্সপিরিয়েন্সটাও দরকার।